আসসালামু আলাইকুম। আমি সাইরা এগ্রোসের ফার্ম থেকে সাইম হোসেন বলছি। আমাদের খামারে এই বছর প্রায় কুরবানি ঈদের জন্য লক্ষ্য করে আমাদের প্রায় ৭০টার মতো গরু কালেকশন আছে। ছোট বড় মাঝারি সব পদের গরু আমাদের কালেকশনে আছে। এর মধ্যে উলবাড়ি বলদ, শিববি, তারপরে অলিস্টান ফ্রিজিয়ান, দেশাল, শাহিওয়াল সব পদের গরু আমাদের খামারে আছে। ইনশাল্লাহ এবার কুরবানির জন্য আমাদের সুস্থ সবল বিশাল দেহবলী গরু নিয়ে আমরা প্রস্তুত আছি। আপনাদের সবাই আমন্ত্রিত। আমাদের খামারে ১,৩০,০০০ থেকে ৮,০০,০০০ টাকা পর্যন্ত গরু আছে। এরকম সুন্দর সুন্দর গরু নিতে চলে আসুন সাইরা এগ্রো ফার্মে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। আর এখন কিন্তু একেবারেই শেষ সময়, এই শেষ সময় এসে কিন্তু খামারিরা সেই গরুগুলো বিক্রি করার জন্য চেষ্টা করছেন। তো আমরাও কিন্তু বিভিন্ন খামারে ঘুরে বেড়াচ্ছি এবং সেই খামারের গরুগুলো দেখাচ্ছি এবং এই গরুগুলোর দরদামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বরপা বাস স্ট্যান্ডেরই পাশে সায়রা এগ্রো ফার্মে। আসন্ন ২০২৬ কুরবানিকে কেন্দ্র করে সায়রা এগ্রো ফার্ম খুব সুন্দর সুন্দর ৭০টি গরু লালন পালন করেছেন, যেখানে কিন্তু আপনারা সব ধরনের গরু পেয়ে যাবেন। মাত্র ১,৩০,০০০ টাকা থেকে শুরু করে ৮ লক্ষ টাকা পর্যন্ত খুব সুন্দর সুন্দর কুরবানি গরু পাবেন। আজকে আমরা আপনাদেরকে সায়রা এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর কুরবানির গরুগুলো দেখাবো। এই গরুগুলো ওনারা কতদিন ধরে লালন পালন করছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এবং এই গরুগুলো ওনারা কীভাবে বিক্রি করতে চাচ্ছেন, এবং আপনারা যদি এই খামার থেকে আপনাদের পছন্দের গরুটি কুরবানির জন্য বুকিং করতে চান কীভাবে বুকিং করবেন, সেই সব বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সাইম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা সাইম ভাই, ২০২৬ কুরবানিকে কেন্দ্র করে কত গরু লালন পালন করেছেন আপনারা? ২০২৬ কুরবানি কেন্দ্র করে ইনশাল্লাহ আমাদের কালেকশনে আছে প্রায় ৭০টার মতো গরু। ৭০টা? হ্যাঁ, ৭০টার মতো কি কি গরু। জাতের গরু রয়েছে আপনাদের সায়রা এগ্রোতে? বলদ আছে, শাহিওয়াল আছে, অস্ট্রাল ফ্রিজিয়ান আছে, দেশি জাতের গরু আছে, দেশাল আছে, মোটামুটি সব ধরনের কালেকশন আছে ইনশাল্লাহ। আমরা তো বাইরে শুধু সুন্দর সুন্দর বলদ গরু দেখতে পাচ্ছি। বলদগুলো তো বাইরে করছি, বলদগুলো তো একটু দুষ্টামি কম করে, এই জন্য বাইরে আনছি। আর ষাঁড়গুলো তো একটু চঞ্চল, যেহেতু আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করছি, আমাদের গরুগুলো একটু চঞ্চল টাইপের, এই জন্য ওইগুলা বাইর করা সম্ভব হয় নাই। তারপর গরু এইগুলা ভিতরেই আছে, দেখাবো। ওইগুলো আছে, অনেক ধরনের কালেকশন আছে, দেখতে পারবে। সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু? সর্বনিম্ন আমাদের কাছে এই বছর কালেকশনে আছে ১,৩০,০০০ থেকে শুরু করে ৮,০০,০০০ টাকা পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। ১,৩০,০০০ থেকে ৮,০০,০০০। ৮,০০,০০০ টাকা পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা। তো সাইম ভাই, ঈদের তো আর বেশি দিন বাকি না, অল্প কিছুদিন বাকি রয়েছে। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রা আলহামদুলিল্লাহ গত বছর থেকে ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ। আশা করি এখনো তো প্রায় ১৫ দিনের মতো সময় আছে, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো কিছু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সাইম ভাই, চলেন কথা না বাড়িয়ে শুরুতে দর্শকদেরকে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু দেখাই। হ্যাঁ, দেখেন। আচ্ছা, তো আমাদের সামনে সুবিশাল দুটি বলদ দেখতে পাচ্ছি সাইম ভাই, এই দুইটা গরু সম্পর্কে একটু প্রথমে জানতে চাই। এই গরু দুইটা সম্পর্কে বলতে, এগুলা উলবালি জাতের বলদ। তা এগুলা মোটামুটি হাইট ৭০ ইঞ্চি প্লাস মাইনাস হবে। আচ্ছা আচ্ছা। তা আলহামদুলিল্লাহ এই আমার উলবালি জাতের বলদ আমার কাছে ৪টা আছে। 4টা? হ্যাঁ, ৪টা উলবালি বলদ আছে, প্রায় মোটামুটি হাইট সবগুলা সিমিলার একই। আচ্ছা, টোটাল বলদ আছে কতগুলো আপনার কাছে? টোটাল বলদ আছে 15টা। 15টা, এর মধ্যে উলবাড়ি আছে 4টা। 4টা উলবাড়ি আছে, এগুলোর হাইট সুবিশাল। সুবিশাল। আচ্ছা, আমরা যদি দর্শকদের একটু পিছন দিকে গিয়ে দেখাই দর্শক, তাহলে বুঝতে পারবেন যে হাইট কত। দেখুন এদিকে কিন্তু একটু উঁচু, আর যদি চুটের দিকে তারা আমাকে দেখাই যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা কি আপনার খামারের সবচেয়ে বড় না এর চেয়ে বড়? এর চেয়ে বড় এই দুইটা মোটামুটি সেমই, কিন্তু ওইটার হাইট বেশি, এটার ফ্রেমটা একটু বড়, ডাবল আর কি। আচ্ছা আচ্ছা। স্যাম ভাই, এই গরুটার ওজন আছে কেমন? এগুলার এই গরুটার ওজন আছে 700 প্লাস। 700 কেজি প্লাস? হ্যাঁ, স্কেল করা। হ্যাঁ, 700 কেজি প্লাস। আর দর্শক, আমরা যদি দেখাই আপনাদেরকে এই গরুটা একটু ভালো করে দেখুন, শিংগুলো কি সুন্দর। তারপর হচ্ছে চোট, এবং সামনে থেকে যদি আমরা একটু আপনাদেরকে পিছনে দেখাই, একদমই নিখুঁত এবং সুবিশাল হাইটের খুব সুন্দর একটি বলদ গরু, যার ওজন রয়েছে স্কেলে 700 কেজি। সো আপনারা যারা এরকম বড় বলদ চাচ্ছেন, আপনারা কিন্তু চলে আসতে পারেন সায়রা এগ্রোতে। এটা কিন্তু একদম ঢাকা সিলেট যে মহাসড়ক রয়েছে, মহাসড়কের একদম পাশেই হচ্ছে কিন্তু এই খামারটির অবস্থা। আচ্ছা, তো সাইম ভাই চলেন, এর পাশে যে গরু রয়েছে সেই গরুটা একটু দেখাই। এগুলোটার হাইটও 70 ইঞ্চি প্লাস আছে। এগুলোটার স্কেলে ওজন আছে 730 কেজি। 730 কেজি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওজনের দিক দিয়ে মনে হচ্ছে এটাই বড়। হ্যাঁ, ওজনের দিক দিয়ে এটাই বড়। আমার খামারের মধ্যে ওজনের দিক দিয়ে, বলদের দিক দিয়ে এটাই বড়। আচ্ছা
আচ্ছা, এবং এর কালারটা একটু আনকমন। আর এটা আনকমন কালার, আনকমন মাথার শিং, গেট আপ সব দিক দিয়ে একটু আনকমন। প্রায় মোটামুটি উলবাড়ি বলো তো বলা যায়, আবার হরিয়ানা যেগুলা ইন্দ্র যে জাত, কিন্তু দেখায় এই গরুটা আমার খামারের মধ্যে উলবাড়ি বলদের মধ্যে সবচেয়ে আনকমন। আচ্ছা, এবং এর যদি মাথার গেটআপটা বলি, এটার মধ্যে যে এই সাদা কালোর মধ্যে যে ছাপ, একটু পাকা টাইপের, দেখতে অন্যরকম লাগছে, আনকমন একটা গরু। আনকমন একটা গরু। আচ্ছা, ওজন রয়েছে স্কেলে 730 730 কেজি। আচ্ছা আচ্ছা, আপনার এখানে যে চারটা উলবাড়ি বলদ বলছেন, এগুলোর প্রাইস কেমন রয়েছে ভাই? এগুলো আমরা আলোচনা সাপেক্ষে রাখছি, যেহেতু আচ্ছা, বড় গরু অনেক সময় ভিডিওতে দাম বললে অনেকে মানে অনেক কিছু নেগেটিভ মন্তব্য করে, পজিটিভ মন্তব্য করে, এই জন্য এইগুলো আমরা আলোচনা করি, কিন্তু রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আমরা এগুলো বিক্রি করবো। দর্শক, আমি যদি একটু বলে দেই, ভাই কিন্তু বলেছে যে ওনার খামারে 1 লাখ থেকে 8 লাখ টাকার গরু আছে। সো যদিও উনি দামটা আলোচনা সাপেক্ষে রাখছে, তো 8 লাখ টাকার কিন্তু বেশি হবে না, 8 লাখ টাকার ভিতরেই আছে। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। সামনে মাশাআল্লাহ খুব সুন্দর আরেকটি বলদ গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এটা উলবাড়ি বলদ, এটা হাইট আছে 68 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটা স্কেলে ওইট আছে আপনার 670 কেজি। 670 কেজি। আচ্ছা, কত ধরে পালন করছেন? এগুলা পড়ায় আমার কাছে 4 মাস হবে। 4 মাস। ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এই গরুটার দাম চাচ্ছি আমি 7,80,000 টাকা। এটা আস্কিং প্রাইস 7,80,000 80,000 টাকা। আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার সুযোগ আছে। সামনে মাশাআল্লাহ খুব সুন্দর লাল একটি বলদ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা নেপালি গির। নেপালি গির? হ্যাঁ, নেপালি গির। এই গরুগুলো এখন খুব রেয়ার, মানে খুব কম পাওয়া যায়। আগে এগুলা অনেক হাটে উঠতো খামারে, এখন এগুলা খুব কম। আচ্ছা, তা আমার কালেকশনে এক পিসি আছে আলহামদুলিল্লাহ। এটা হাইট আছে 66 ইঞ্চি, আর স্কেলে লাইভ ওয়েট আছে আপনার 630 কেজি। 630 কেজি। হ্যাঁ, এইটা অনেকে এই গরুটা দেখায় অনেক ওয়েট বলবো, কিন্তু আমার এখানে স্কেল আছে, স্কেল আইসা মেবি প্লাস হবে, কম হবে না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই সুঠামদের বলদটি কত টাকা দাম চাচ্ছেন? এই বলদটা আমি দাম চাচ্ছি 7,60,000 টাকা। 7,60,000। 60। সাইম ভাই খামার ভিতর মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই আমার কাছে মোটামুটি প্রায় 10 থেকে 15টার মধ্যে এরকম সুবিশাল শাহিওয়াল আছে। আচ্ছা, 10-15টা এরকম বিগ সাইজের গরু। বিগ সাইজের গরু। আচ্ছা, আমাদের সামনে যে গরুটা দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা ব্ল্যাক শাহিওয়ালের মধ্যে একটু ক্রস আছে। আচ্ছা, এই গরুটা আমার খামারের মানে একটা ব্ল্যাকের মধ্যে খুব মানে সুন্দর বলেন, আইকনিক বলেন, যা বলেন, আমার কাছে অনেক পছন্দের গরু একটা। কত সুন্দর তার গলকম্বর, এবং কালো গরু তো আসলে ব্ল্যাক শাহিওয়ালের মধ্যে খুব কম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সামনে পিছনে সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গরুটার ওজন আছে কতটুকু? এই গরুটা ওজন আছে 700 কেজি প্লাস মাইনাস হবে। 700 কেজি প্লাস মাইনাস হবে স্কেলে। দাম চাচ্ছেন কত? এগুলোটার দাম চাচ্ছি, দাম বলতে এমনি তো ভিডিওতে দাম বলে অনেক কিছু মনে করে, এই জন্য ভিডিওতে দাম বলতে চাই না। তারপর আপনি যদি বলছেন, আমি দাম বেশি যাবো না। এগুলোটার দাম চাচ্ছি আমি 5.5 লক্ষ টাকা। 5.5 লাখ? হ্যাঁ, 5.5 লাখ। সাইমের পরে যে গরুটা দেখতে পাচ্ছি, এগুলোটা দেশালের মধ্যে শাহিওয়ালের একটা ক্রস আছে, আমাদের দেশির মতো দেখা যায়। তো মোটামুটি দেশি জাতের গরুই এটা, কিন্তু দেশি জাতের মধ্যে এরকম হাইট, এরকম ওয়েটের গরু খুব কম হয়। মাশাআল্লাহ, এটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ, এই গরুটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ। এটা এখন বর্তমানে লাইভ ওয়েট আছে 600 কেজি প্লাস। 600 কেজি প্লাস? হ্যাঁ হ্যাঁ, 600 কেজি প্লাস। এই গরুটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এই গরুটার দাম চাচ্ছি আমরা 4,90,000 টাকা। 4,90,000। আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ। আমি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গির গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা শাহিওয়াল গিরের একটা মিক্স আছে, মাশাআল্লাহ খুব সুন্দর এবং সুঠামদের গরু এটা। এই গরুটা কয় দাঁত বয়স? এই গরুটা 6 দাঁত। 6 দাঁত বয়স? হ্যাঁ, 6 দাঁত। কতদিন ধরে পালন করছেন? এইটা আমার কাছে প্রায় তো 8 মাস। 8 মাস? হ্যাঁ, 8 মাস। কত ঈদের পরপরই তাহলে সংগ্রহ করা? আমরা মোটামুটি এই কুরবানির জন্য ঈদের পরপরই কালেকশন করি। এই গরুটার ওজন আছে কতটুকু? এই গরুটার ওজন আছে 650 কেজি। স্কেলে 650? স্কেলে 650 কেজি। কতদিন আগে মাপা? এই গরুটা মাপা প্রায় 15 দিন আগে। 15 দিন আগে? 15 দিন আগে। ঈদ পর্যন্ত কত কেজি ডেলিভারি আশা করছেন? ঈদ পর্যন্ত আমরা আশা করছি 670 কেজি, এরকম 70-80 কেজি। এই গরুটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত টাকা? এই গরুটা বিক্রির জন্য দাম চাচ্ছি আমি 4,90,000 টাকা। 4,90,000 সামনে মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, এটা কি জাতের গরু? হ্যাঁ, এটা রেড হাসা বলে, রেড চিটাং বলে, এক একজন এক এক আরসিসি কাউ? আরসিসি কাউ বলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ এই গরুটা তো খুব সুন্দর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই গরুটা খুব সুন্দর। এই গরুটা স্কেলে ওজন আছে 600 কেজি প্লাস মাইনাস হবে 600 কেজি প্লাস ইনশাল্লাহ। ঈদের সময় আমরা ডেলিভারি 600 কেজি দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাচ্ছি আমি 4,20,000 টাকা। 4,20,000 টাকা। সাইম ভাই এই শেডের ভিতরে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সেটা আমার সুন্দর সুন্দর শাহিওয়াল আছে। আচ্ছা আচ্ছা, এগুলা মোটামুটি মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজের? হ্যাঁ, মিডিয়াম। এখানে কত থেকে কতর মধ্যে গরু রয়েছে? এখানে 2 থেকে শুরু। আচ্ছা, 3.5 লাখ টাকার মতন আছে। 2 লাখ থেকে 3.5 লাখ? 3.5 লাখ। আচ্ছা, সাইম ভাই একটা জিনিস লক্ষ্য করলাম, আপনার প্রত্যেকটা গরুই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা কুরবানি বেসিস গরু করি, তো কুরবানির জন্য তো এক একটা গরু আপনার কালার, চোট, শিং
শেপ সব কিছু দেখে কুরবানি গরু নিতে হয়। আর আমি সবসময় আমার পছন্দ অনুযায়ী গরু কিনি, কিন্তু দিন শেষে তো আমিও ভোক্তা, আমিও কুরবানি দেই। আমার কি 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 বেছে আমরা কুরবানি গরু কিনি, ওই টার্গেটই আমি গরু সংগ্রহ করি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কালেকশনও সেম, আমরা ওই গরুই রাখার চেষ্টা করছি। যদি আমরা একটু দর্শকদের দেখাই যে ছোট গরু দেখতে পাচ্ছি, মাঝারি গরু দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গরুই আসলে একদম কালারফুল এবং হ্যাঁ কালারফুল, একদম কালারফুল, সাইজ সব দিক দিয়ে কালারফুল। আবার গরুগুলা দেখেন কিরকম চঞ্চল। এই গরুগুলা গাছ, সাইলেস, খ্যার, আমাদের দানাদার নিজেরা আমরা তৈরি করি। গরুগুলো যেহেতু আমরা কুরবানি বেশ তৈরি করি, তো এই গরুগুলা সুস্থ রাখার জন্য যেই সব খাবার মানে আমরা ওইভাবেই অর্গানিকভাবে চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে সাইড এগ্রো থেকে যারা কুরবানি গরু কিনবে সুস্থ সবল গরু পাবে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো সাইম ভাই আমাদের সামনে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি, গরু সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা শাহিওয়াল। এই গরুটা দাঁতে 2 দাঁত, নতুন 2 দাঁত হয়েছে। এই সংগ্রহে আমার প্রায় 8 মাসের মতন। আমি যখন কিনছিলাম গরুটা বাছুর ছিল। আচ্ছা, মাশাআল্লাহ এই গরুটা আমার খামারের মধ্যে মিডিয়াম সাইজের দেশাল বলেন প্রিমিয়াম সাইজ যেগুলা, এর মধ্যে সবচেয়ে সুন্দর। আচ্ছা, ওজন আছে কত সুন্দর গরু? এই গরুটার ওজন আছে 450 কেজি। 450 কেজি। দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাচ্ছি আমরা 2,70,000 টাকা। আস্কিং প্রাইস 2,70,000। হ্যাঁ, আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, পাশে আমরা এরপর একটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি, তিরিং বিরিং করে লাফাচ্ছে। হ্যাঁ এই গরুটা খামারের মধ্যে সবচেয়ে দুষ্ট, খুব চঞ্চল গরু, চঞ্চল ভাইটের। এই গরুটা মানে মানে আদর করতে গেলে ও অনেক দুষ্টামি করে। আচ্ছা, আমাদের সব গরুই চঞ্চল, যেহেতু আমরা অর্গানিক ভাবে গরুগুলা তৈরি করছি, এগুলা সবগুলোই আমাদের চঞ্চল। এগুলোটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোটা বিক্রি হয়ে গেছে কুরবানির জন্য। আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কত টাকা বিক্রি হয়েছে ভাই এটা? যেহেতু কুরবানি বেশ, এই দামটা না বলাই ভালো। আচ্ছা আচ্ছা। আর এগুলোটা বিক্রি হয়েছে আমাদের আরো 3 মাস আগে থেকে এগুলোটা বুকিং হয়েছে। আমরা লালন পালন করছি ঈদ পর্যন্ত, আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ। সাইম ভাই, এখন যে গরুটা দেখতেছি এই গরুটার ওজন সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটাও 750 কেজি, মানে 500 কেজি প্লাস মাইনাস হবে। 500 কেজি প্লাস মাইনাস হবে। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাচ্ছি আমরা 2,70,000 টাকা। 2,70,000। আলোচনার সুযোগ আছে। সাইম ভাই, এরপরে যে লাল গরুটা দেখতে পাচ্ছি, এই লাল গরুটা 500 কেজি প্লাস হবে ইনশাল্লাহ। আশা করি ঈদের মধ্যে আমরা 550 কেজি প্লাস মাইনাস এরকম আমরা ডেলিভারি দিতে পারবো। এই গরুটা আপনার শাহিওয়াল জাতের, মানে 100%। আমি আর এই জাতের বিষয়ে আমি গেলাম না। এই গরুটা হয়তো ঘরের ভিতরে বৃষ্টির জন্য গরুটা বার করতে পারি নাই। এই গরুটা মানে শাহিওয়াল জাতের মধ্যে সবচেয়ে সুন্দর। হাইট কিছুটা কম আছে, কিন্তু গরু এটা সৌন্দর্যের মধ্যে কোনো কমতি নাই। এটা গলকম্বল, নাভি, শিং, কালার সব দিকটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 100-100। এই সুন্দর গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এই গরুটা আমরা দাম চাচ্ছি 3,35,000 টাকা। 3,35,000। এই গরুটা ক্রস ব্রিডের একটু শাহিওয়াল আছে। এই গরুটা হাইট আছে ভালো, এটাও 2 দাঁত, নতুন 2 দাঁত। এই গরুটা আমরা কুরবানি ঈদের দাম চাচ্ছি আপনার 3.5 লক্ষ টাকা। 3.5 লাখ। হ্যাঁ। তাই আমরা এই পাশে বেশ সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান গরু দেখতে হ্যাঁ পাচ্ছি। এগুলা ফ্রিজিয়ান, হলিস্টিয়ান, ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা, আমাদের সামনে যেটা রয়েছে এটা তো একটা পাহাড় বলা যায়, ছোটখাটো। হ্যাঁ আমার খামারের মধ্যে হলিস্টিয়ানের মধ্যে সবচেয়ে ওয়েটদারি বলেন, সবচেয়ে হাইট, সবচেয়ে সুবিশাল গরু এটাই। কারণ এটার হাইট তো মনে হয় যে 67 প্লাস হবে। 67 প্লাস। এইটা আমরা আরো যখন আমি আনছি তখনই এটা 67 ইঞ্চি প্লাস আসছিল। এখন পিছনে দাঁড়াইলে দর্শক আমি নিশ্চিত যে এটা গরু দেখা যাবে না। না, দেখা যাবে না। এগুলো যেরকম হাইট ওরকম এটার মানে বডি স্ট্রাকচার। কয় দাঁত বয়স? এটা মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত? হ্যাঁ মাত্র 2 দাঁত। আচ্ছা আচ্ছা। এটা আরেকটা খুশি খবর হলো, এই গরুটা আমার 2026 কুরবানির জন্য অলরেডি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। 26 এর জন্য বিক্রি হ্যাঁ হয়ে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা তো আসলে রেখে দেওয়ার গরু ছিল আসলে। হ্যাঁ রেখে দাও, এগুলো প্রায় তো 980 হাইট এবং যে বয়স স্কেলে 980 কেজি আছে এখন। আচ্ছা আচ্ছা। আমার খামারের সবচেয়ে মানে ওয়েটদারি গরু এটাই। এটা আলহামদুলিল্লাহ কুরবানির জন্য বিক্রি হয়ে গেছে। আমরা কুরবানি দিয়ে এটা ডেলিভারি দিব। এরপরে যে কালো গরুটা দেখতে পাচ্ছি সামনের দিকে, ভাই এই গরুটা বলতে, এই গরুটা হলিস্টিয়ান ক্রস জাত হইলে শাহিওয়ালের কিছুটা মিক্স আছে। এই গরুটা মাত্র দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা। দাঁত মাত্র ফাঁক হয়েছে। তা আমরা এই গরুটা 2027 সালের জন্য রাখার চিন্তা ভাবনা করছি। আচ্ছা, এই বছর এটা বিক্রি এই বছর বিক্রি হবে বলতে যদি ওইরকম কাস্টমারকে পছন্দ হয়, কারণ আমরা তো একটা গরু খামারে রাখি, কোন নির্দিষ্ট করে রাখি না। কাস্টমার অনেক সময় অনেক গরু অনেকজনের পছন্দ হয়, তো এই জন্য বিক্রি করার ইচ্ছা নেই। কিন্তু যদি বিক্রি না হয় ইনশাল্লাহ আমরা এটা 27-এ দেখবো ইনশাল্লাহ। যেহেতু এটা হাইট ভালো, ওয়েটও ভালো, মাশাআল্লাহ বডি স্ট্রাকচারও ভালো, এখন মাত্র দাঁত পড়ছে। সামনে এটা হচ্ছে আপনার বলদের শেড। হ্যাঁ এটা বলদের শেড। বৃষ্টির জন্য তো বার করে আপনাদের বলদগুলো ভালো করে দেখাইতে পারি নাই, এই জন্য এই শেডে রাখছি। এটা আমাদের শেড ঘরের ভিতরে থাকে, বৃষ্টির জন্য এই জায়গায় রাখছি। আচ্ছা, এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন আছে কেমন? এগুলো ওজন
ম্যাক্সিমাম মানে 550 কেজি থেকে 600 কেজি প্লাস মাইনাস এরকম আছে। এই বলদগুলোর দাম আছে কত? এই বলদগুলো আমরা এবার এক একটা বলদ 3.5 লক্ষ থেকে 4.5 লাখ টাকার ভিতরে এই বলদগুলো 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকা আস্কিং প্রাইস। সাইম ভাই এটা আপনার কয় নাম্বার শেড? এটা 4 নাম্বার সেট। 4 নাম্বার। হ্যাঁ, আচ্ছা এই শেডে গরু আছে কতগুলো? এই শেডে ষাঁড় গরু আছে আপনার 9টা। এই আচ্ছা। শেডটা মূলত গাভীর শেড। আচ্ছা এই শেডে আমার গাভী আছে প্রায় 15টার মতন। এই শেডে গাভীর শেড। তারপরে আমরা ষাঁড় গরু এই শেডে রাখছি, 9টা আছে। আচ্ছা এখানে যে 9টা গরু আছে কত থেকে কত দামের মধ্যে রয়েছে? এখানে 5 লক্ষ থেকে থেকে আপনার 2.5 লক্ষ টাকা পর্যন্ত। 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে। হ্যাঁ। সাইম ভাই এখন যে গরু দেখতেছি গরুর ওজন আছে কেমন? এগুলোটা ওজন আছে আপনার আপনার 500 কেজি প্লাস মাইনাস 500 কেজি প্লাস মাইনাস। প্লাস মাইনাস। আচ্ছা দাম চাচ্ছেন কত? এগুলোটার দাম চাচ্ছি আমরা 2,80,000 টাকা। 2,80,000 আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার সুযোগ। আচ্ছা ভাই এখন যে গরু দেখতেছি ওজন আছে কেমন? এইটা আছে আপনার 550 কেজি। 550 কেজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা দাম চা কত? এটার দাম চাচ্ছি 4 লক্ষ টাকা। 4 লাখ। সাইম ভাই এই শেডের সবচেয়ে বড় গরু এটা? হ্যাঁ এই শেডে সবচেয়ে বড় গরু, সবচেয়ে হাইট ওজন ওই দিক দিয়ে সব দিকে এটাই বড় সবচেয়ে এটা বড়। ওজন আছে কতটুকু? এটা আপনার 700 কেজি প্লাস মাইনাস হবে। আচ্ছা এই গরুর দাম চা কত? এটা দাম চাচ্ছি 5 লক্ষ টাকা। আস্কিং প্রাইস 5 লাখ। আসছে। সাইম এটা হচ্ছে আপনার ছোট গরু শেড। হ্যাঁ এটা ছোট গরু শেড, দেশি গরু যেগুলা বলি দেশি দেশালের মধ্যে এগুলো ছোট গরু শেড। এখানে কত থেকে কত কেজি ওজনের গরু রয়েছে? 200 কেজি প্লাস মাইনাস হবে এরকম, আর সর্বোচ্চ আছে আপনার 400 কেজি। আচ্ছা কত দামের গরু রয়েছে? এখানে সর্বনিম্ন 1,30,000 থেকে আপনার 2 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। আমাদের সামনে যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছি গরুটার দাম চাচ্ছেন কত টাকা? এগুলোটার দাম চাচ্ছি, এগুলোটা ঈদ পর্যন্ত আমরা দাম চাচ্ছি না, এগুলোটা ফিক্সড প্রাইস বলে দিই একটা। আচ্ছা যেহেতু এগুলোটা ছোট গরু তো এগুলা মূলত অল্প প্রফিটে কিছু লাভে আমরা বিক্রি করতে হয়। তো এই গরুটা আমরা ঈদ পর্যন্ত মানে ঈদ পর্যন্ত ডেলিভারি সহ আমরা এই গরুটার দাম চাচ্ছি 1,35,000 টাকা, এখন ঢাকার মধ্যে ডেলিভারি সহ। ডেলিভারি সহ হ্যাঁ, ঢাকার মধ্যে। টোটাল সবকিছু আপনাদের? সবকিছু আমাদের। এটা কোনো চাওয়া দাম না, একদম চাওয়া বিক্রি দাম না, একদম বিক্রি দাম 1,35,000 টাকা। 1,35,000 ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি। সাইম ভাই খামার একটা মহিষও দেখতে পাচ্ছি। হ্যাঁ খামারে আমার মহিষ ছিল আরো প্রায় 6টার মতো। হুম। তো সবগুলা রোজার মধ্যে বিক্রি হয়ে গেছে। এই আচ্ছা। একটাই আছে, আলহামদুলিল্লাহ এইটাও বিক্রি হয়ে গেছে, ঈদ কুরবানির জন্য বুকিং হয়ে গেছে। কুরবানির জন্য এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ এটাও কুরবানির জন্য বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এদিকে যে গরুগুলো দেখতেছি এগুলো দাম কেমন রয়েছে? এগুলো আপনার 2,20,000 থেকে আপনার 1,70,000 টাকা পর্যন্ত এই শেডের। সামনে যে গরুটা রয়েছে এটার দাম চাচ্ছেন কত? এটা আমি দাম চাচ্ছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা। আচ্ছা আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার সুযোগ আছে। তো সাইম ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আপনাদের খামারে। এই গরুগুলো যদি কেউ কুরবানির জন্য বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারবে? বুকিং বলতে আমাদের খামারে আসে, গরু দেখে পছন্দ করে উনি একটা গরু পছন্দ করে বুকিং দিয়ে যেতে পারবো, সমস্যা নেই। আমরা কুরবানি পর্যন্ত এটা রাখার লাইবিলিটি আমাদের। আচ্ছা ডেলিভারি কি আরেকটা কথা বলি, ডেলিভারি ব্যবস্থা বলতে ডেলিভারি আলোচনা সাপেক্ষে, কিন্তু আমার এখানে যারাই কুরবানির জন্য গরু বুকিং দিবে, এই গরু যেহেতু এটা একটা লাইভ স্টকের ব্যবসা, এটা জীবন আছে আপনার, আমার এখানে গরু থাকা অবস্থায় যে কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো কিছু হলে এটা লাইবিলিটি সম্পূর্ণ আমার। আপনার যদি গরু একটা গরু ধরেন এই গরুটা আপনি বুকিং দিয়ে গেলেন কুরবানির জন্য, আসার পরে আপনার গরুটা কোনো সমস্যা হলো, হইতেই পারে একটা গরুর, যেহেতু এটা মানুষের মতনই, তো সমস্যা হইলো যদি তখনও বলে যে না এই সমস্যাটা এই কারণ, আমার ইনশাল্লাহ আমার ওই নিয়ে নেই, উনি অপশন আছে চেঞ্জ করে নিতে পারবে গরু। আচ্ছা এই লাইব্রেরিটা আমার যেহেতু কুরবানি দিবে, একটা মানুষ কুরবানি যে আল্লাহ সন্তুষ্টের জন্য, উনি যেহেতু একটা সুন্দর গরু কুরবানি দিবে, সুস্থ সবল সুন্দর সবকিছু দেখে আমার থেকে গরু নিবে। এই গরুর সুস্থ সবল গরুর ডেলিভারি দেওয়া পর্যন্ত আগ পর্যন্ত সম্পূর্ণ লাইব্রেরিটি আমার। আচ্ছা সাইম ভাই কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করি প্রত্যেকটা গরু যেন খামার থেকে খুব সুন্দর একটা দাম বিক্রি করতে হবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। যাক আপনিও ভালো থাকবেন। আর আমার এই ক্রেতা ভাইদের দর্শক, আপনার যে দর্শক ক্রেতা সবাই আছে ওদেরকে আমার খামারের দাওয়াত রইল, ইনশাল্লাহ আসবেন, দেখবেন, পছন্দ হবে ইনশাল্লাহ। আমি রিজনেবল প্রাইসে সুস্থ সবল অর্গানিকভাবে আমি গরু লালন পালন করছি, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।